এইবার কক্সবাজার যাওয়ার সময় ট্রেন থেকেই খাবার স্টার্ট করেছি, মানে এত খাওয়া খাইছি এইবার। ফার্স্টেই তো জুস তো খেলাম, লাচ্ছি, দেন হচ্ছে ট্রেনের ফেভারেট রুটি, জেলি, আর হচ্ছে এটাকে কি বলে, কাকলেট। এরপরে তো জুস একটার পর একটা খাচ্ছি, আর খাবার শেষ নেই। এরপরে কক্সবাজার যে নামলাম, নেমে দেন বিখ্যাত হালিম খেলাম। এইখানের হালিম যা টেস্টি, আপনারা না গেলে হবে না, এখানে যেয়ে দেখতে পারেন। আর মাছ তো খেতেই হবে, কক্সবাজার মানেই মাছ, রূপচাঁদা মাছ, চিংড়ি মাছ, তারপরে এই অনেক অনেক লইট্টা মাছ, অনেক মাছ আছে। তো আমরা ফার্স্টেই মাছ নিয়ে নিয়েছি ফ্রাই, এর সাথে হচ্ছে রাইস। যারা খাবে তারা কিন্তু মেইন হচ্ছে কক্সবাজার যাওয়া মানে মাছের জন্য আমরা যাই। এরপর আবার হোটেলে গেলাম, হোটেলে যে চা তো খেতেই হবে, মানে দিনে 4বার 5বার তো খাচ্ছি খালি চা। তারপরে ডোনাট, 5 কেজি কি শুধু শুধু বেড়েছি, 2 দিনে আমি 5 কেজি বেড়ে গেছি। মানে যত ইচ্ছা সুগারি প্রোডাক্ট প্লাস হচ্ছে যত ইচ্ছা খাবার দাবার করছি, খেতে তো হবেই। ডোনাট হচ্ছে সাধারণত আমি খাই না, বাট এইবার খেয়েছি দেখে অনেক ওয়েট বেড়ে গেছে। তারপরে দুপুরে লাঞ্চে চলে যাব। লাঞ্চে যেয়ে ফার্স্টেই ওরা সব সময় ফার্স্টে একটা আচার দেয়, এটা তো বড়ইয়ের আচার, সেই টেস্ট। ফার্স্টেই সব খেয়ে ফেলছে। এরপরে ভাত দেখেন কতগুলো ভাত, পুরা ভাতটা খেয়েছি আমি। এই ভাতের সাথে আচার দিয়ে যেমন লইট্টা ফ্রাই আছে, এটা হচ্ছে চিকেন ছাড়া আমি আবার একবেলাও থাকতে পারি না। এটা হচ্ছে রাইসের মতো ভাত, ফ্রাইড রাইস বাট ভাতের মতো লাগে। সাথে এই ভর্তাটা যে কি টেস্ট ছিল, এত মজার একটা, মেবি এটা হচ্ছে পেঁয়াজ মরিচ ভর্তা। দেন হচ্ছে এই যে লইট্টা ফ্রাই ওখানের হচ্ছে বেস্ট। লইট্টা ফ্রাই ছাড়া কিন্তু কক্সবাজার মানেই বৃথা। এরপর আবার সন্ধ্যায় লইট্টা ফ্রাই খাইলাম, এরপর আবার চা খেলাম। চায়ের সাথে এটার সাথে মালাই দেয়নি, বাট মালাইটা মজা ছিল। এরপরে খাওয়া শেষ করে দেন এই কাস্টার্ড। কক্সবাজারে আমার কেন জানি মনে হয় আমি ছোটোবেলা থেকেই যাই, খাবার শেষে কাস্টার্ড খাই, ওখানে কাস্টার্ডটার খাবারটাই জানি অন্যরকম। এরপর সন্ধ্যা হয়ে যায়, হালিম তো মিস করা যাবে না। এই হালিমটা এত টেস্টি, এক বাটি হালিম নিলে আপনারা 3-4 জন খেতে পারবেন, এবং প্রাইসও রিজনেবল। এরপরে হচ্ছে আবার লইট্টা ফ্রাই আর স্কুইডটা আমি তেমন একটা খাই না, আমার লইট্টাটা ভালো লাগে, স্কুইডটা আমার মজা লাগে না। এরপরে বাহিরে যে চিংড়ি ফ্রাই করে দেখেন কি পরিমাণ মশলা দিয়ে, এমন মজার ফ্রাই, আমার মনে হয় এমন মজার ফ্রাই আমরা বানাতে পারি না। 2 দিন থেকেছি, তারপরে আবার আবার এই হালিমটা মিস করা যাবে না। ওরা নলা দিয়ে যে হালিম বানায়, বাট এটা এত মশলা দেয়, পেটে তো প্রবলেম হবে। এই যে এইভাবে নলায় চিবিয়ে না চুষে খাইতে হবে। দেন এখানে যে পরিমাণ দেয় একটাতে 3-4 জন ইজিলি খাওয়া যায়, বাট মশলা একটু বেশি দেয়, পেট খারাপ হতে পারে। এরপর তো সকালে বুফে ব্রেকফাস্ট তো মিস করা যায় না। খেতে 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 4 কেজি বেড়ে গেছি 2 দিনে। মানে তারপরেও হচ্ছে এটা মজা লাগে বেড়াতে গেলে। নর্মালিতে আমি এমনিতে ডায়েট করলো, আমি বেড়াতে গেলে ডায়েট করি না। আমি জানি না কেন, নর্মালিতে বেশি না খেলেও বেড়াতে গিয়ে যেহেতু যাই, সেহেতু আমি আর নিজেকে কষ্ট দিতে চাই না। তাই আমি সব কিছুই খাই, যত কিছু আছে এভরিথিং খাওয়ার ট্রাই করি। আমি কোনো ডায়েটের কখনো মাথায় চিন্তাও করি না।